দেশ কত শান্তির, কত সুখের। মানুষ কয় বিদেশে গেলে টেয়া টেয়া। এই কি অবস্থা, গরমের পরিস্থিতি, কাতারে গরমের পরিস্থিতি অনেক কঠিন। কি অবস্থা, এখন তো মাত্র এখনো কাজ শুরু করি নাই, হবে মাত্র 5টা বাজে, কাজ শুরু করি নাই। কাজ শুরু করলে কি অবস্থা, কাম শুরু করার আগেই অবস্থা পুরো ভিজে গেছে। কাম শুরু করলে কি অবস্থা হবে, এখন কাম ধরিয়ে না, এই এখনও কাম চালু করি না, মাত্র আয় হবে লাইন টাইম রেডি করছি, তবে কাজ ধরবো। এই অবস্থা, কাম শুরু করলে কি অবস্থা হবে একটু চিন্তা করেছি। আর ফ্যামিলির মানুষ মনে করে যে লাখ লাখ টাকা ইনকাম করি লেগে আমরা কত টেয়া না হাঁটাইলে মাসে টেয়া কম হাঁটাইলে কত যা যা কাকা কাপজাফের অভাব নাই, কথাবার্তির অভাব নাই। তবে দুনিয়াটা চলে যখন টাকার উপরে, ওই লাভ না। এই যে এইগুলো গরম ন গাম ন, এগুলো সব হচ্ছে আমার শরীরের রক্ত, সব আমার শরীরের রক্ত। শুধু আমি না, আমার মতো এরকম হাজারো প্রবাসী আছে, এদের সবার একই পরিস্থিতি, কিচ্ছু করার নাই। এই কী গরম, এর থেকে বেশি গরম পড়লো কাম করা লাগবে, কাম না করলে বাড়িতে সংসার চলতো না, আমগো ইজ্জত থাকতো না, অনেক ধরনের সমস্যা। আমগো ইজ্জত রাখতে হলে কাজ করা লাগবে। এই গরম গাড়িটা একদম বেশি গরম হইলেও কাজ করা লাগবে। কাজ ছাড়া আমরা পুরুষ মানুষ, আমগো কাজ ছাড়া, টাকা ছাড়া আমগো কোনো সম্মান নাই, কোনো ইজ্জত নাই। আমরা সম্মান ওই দিনেই পাই যেদিন আমরা টাকা ইনকাম করতে পারি, যেই মাসে বেশি টাকা ইনকাম করতে পারি ওই মাসে সম্মান বেশি। আমরা পুরুষ মানুষ এমন, আমরা টাকা না দিতে পারলে ফ্যামিলিতে আমাদের কোনো ইজ্জত নাই, সম্মান নাই। এই হলো অবস্থা আমাদের। আর কাতারের গরমের পরিস্থিতি শুধু কাতার না, মিডল কান্ট্রিতে যতগুলো আরব গালফ আছে সবগুলোতে গরমের তাপমাত্রা এমনই, অনেক জায়গায় আরও বেশি, আরও অনেক বেশি অনেক জায়গায়। এই কাতারে বর্তমানে আজকে বিগত এই 15 দিন পর্যন্ত এরকম অতিরিক্ত গরম। এমনিতে জুন জুলাইতে অনেক গরম থাকে, এখন মানে জুন জুলাই শেষ হয়ে এখন আগস্টে এই অবস্থা। জুন জুলাই তো ছিল, মানে এখন একটু অতিরিক্ত ঘুরতেছে। এই পরিস্থিতি। সবাই ভালো থাকবেন, সালাম আলাইকুম।